নমস্কার। আজকে সেরিনার রান্নাঘরে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেনের ফ্রাই কাবাব। চিকেনের ফ্রাই কাবাব বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম সলিড মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু ছুরি দিয়ে পিস পিস করে নিয়েছি, মাঝখানে একটু দেখতে পাচ্ছেন, কারণ এর মধ্যে মাংসের মধ্যে মশলা ঢোকার জন্যে। প্রথমে আমি এর মধ্যে দেব নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে লেবুর রস। লেবুটাকে এরকম চিপকিয়ে দেব, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্যে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, তারপরে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতো দিলাম, তারপরে রেড চিলি পাউডার দিলাম, আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ কাবাব মশলা গুঁড়ো। এবার এটা আমি ম্যারিনেট করে দেবো। এইভাবে ম্যারিনেট করে আবার 30 মিনিটের জন্যে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। এবার মশলা মাখানো হয়ে গেছে। এটা 30 মিনিট আমি এরকমভাবে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এই রান্নাটা আমি করব তাওয়াতে, তার কারণ হচ্ছে এটা ফ্রাই কাবাব, তো তাওয়াতেই আমার সুবিধা হবে। এই রান্নাটার জন্য আমি ব্যবহার করব সাদা তেল। প্রথমে 10 ml মতো সাদা তেল আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব কিছুটা বাটার। এবার এই তেলটাকে আমি পুরো ব্রাশ করে চারিদিকে দিয়ে দেব। ব্রাশ করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি আস্তে আস্তে ওর মধ্যে বসিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন এক পিঠ হয়ে গেছে, আর কালারটাও দারুণ হয়েছে, দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি একে একে সব মাংসের পিসগুলোকে উল্টিয়ে দেব। প্রত্যেকটাকে আমি উল্টে দিলাম। দেখুন এক পিঠ হয়ে গেছে, এতে একটা সুন্দর রঙও এসছে আর সুগন্ধিও দারুণ বেরোচ্ছে। গন্ধটা আপনারা পাচ্ছেন না, কিন্তু দেখতে তো পাচ্ছেন, দারুণ সুন্দর হয়েছে। আবারও আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এগুলোকে আমি আবার উল্টাতে থাকবো এক এক করে। প্রত্যেকটা চিকেন ভাজা হয়ে গেছে। চিকেনের ফ্রাইগুলো দারুণ সুন্দর হয়েছে এবং এর থেকে একটা দারুণ সুন্দর গন্ধ আসছে, সেটা আমি পাচ্ছি। এবং আপনারা এইভাবে বাড়িতে রান্না করুন, গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন। এটা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে তাড়াতাড়ি বানিয়ে দেবেন। সুন্দর চিকেন ফ্রাই কাবাব তৈরি হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে চাট মশলা ছড়িয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, দারুণ সুন্দর একটা সুস্বাদু লোভনীয় খাবার। আশা করি আপনারা বাড়িতে করলে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন। আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে।